গল্প শেষ ট্রেনের যাত্রী বড় গল্প পর্ব ১ অদ্ভুত যাত্রা। রাত ১:০১ বাজে। শহরের শেষ মেট্রো ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দিল। রাফি সারাদিনের কাজের ক্লান্তি নিয়ে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আজকের দিনটা তার জন্য খুবই চাপের ছিল। অফিসের প্রজেক্ট শেষ করতে করতে মাথা ধরেছিল, আর এখন এই শেষ ট্রেনে বাড়ি ফিরতে হবে। ট্রেনের দরজা খুলতেই সে ভেতরে ঢুকে পড়ল। পুরো কামরাটা প্রায় ফাঁকা। এক কোণে একজন মধ্যবয়সী ভদ্রলোক বসে আছেন, চোখে মোটা চশমা। আরেক দিকের কোণায় বসে আছেন এক বুড়ি মহিলা, মাথায় সাদা ওড়না, মুখে এক অদ্ভুত হাসি। রাফি জানালার পাশে বসে বাইরের অন্ধকারে তাকিয়ে রইল। ট্রেন ধীরে ধীরে গতি নিচ্ছিল, আর রাতের শহর পেছনে পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ট্রেনটি টানেলের মধ্যে ঢুক। হঠাৎ করেই আলো ঝিমঝিম করতে শুরু কর। রাফি প্রথমে ভাবল এটা সাময়িক কোনো যান্ত্রিক সমস্যা, কিন্তু তারপর যা ঘটল তা পুরোপুরি অস্বাভাবিক। টানেলের ভিতরে ট্রেন থেমে গেল। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার। হঠাৎ করে ট্রেনের ভেতরের বাতিগুলো একবারে নিভে গেল। চারদিকে ঘন নীরবতা নেমে এল। রাফি টের পেল তার বুক ধরফর করছে। মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালাল, কিন্তু মোবাইলও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। অন্ধকারে হঠাৎ করে একটা কাশির শব্দ ভেসে এল। রাফি চেষ্টা করল শব্দের উৎস খুঁজে বের করতে, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তারপর হঠাৎ করে ঠিক তার পাশে কেউ ফিসফিস করে বল, এখনও সময় আছে, নামো। রাফি আতঙ্কে লাফ দিয়ে উঠ, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। আবার সেই অদ্ভুত কাশির শব্দ ভেসে এল, এবার আরও কাছ থেকে। হঠাৎ ট্রেনের আলো জ্বলে উঠল, কিন্তু তখন রাফি যা দেখল তা তার জীবনে কখনো ভুলতে পারবে না। মধ্যবয়সী ভদ্রলোকটি আর বুড়ি মহিলা দুজনেই রাফির দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের চোখ দুটো স্বাভাবিক নয়। চোখগুলো লালচে, আর মুখে এক ভয়ানক হাসি। রাফি বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। পর্ব ২ পালানোর চেষ্টা। রাফি দ্রুত উঠে দাঁড়া। ট্রেনের দরজা তখনও বন্ধ, কিন্তু সে জানত তাকে যেকোনোভাবে বের হতে হবে। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নড়ছে না। তখন হঠাৎ বুড়ি মহিলা হাসতে হাসতে বল, এখান থেকে কেউ বের হতে পারে না বাছা। শেষ ট্রেনের যাত্রী যে একবার ওঠে সে আর ফিরে যায় না। রাফির গা কাঁপতে লাগ। সে জানত এই দুইজন মানুষ নয়, কিছু ভয়ঙ্কর সত্তা। হঠাৎ করে ট্রেনের ভেতরের বাতিগুলো আবার নিভে গেল। রাফি পকেট থেকে চাবির রিং বের করে কানে বাজানোর চেষ্টা করল, যেন কোনোভাবে সাহস জোগানো যা। কিন্তু তখনই সে টের পেল তার পায়ের নিচে কিছু নড়ছে। সে নিচে তাকিয়ে দেখল একজোড়া কালো হাত তার পা ধরে টানছে। আতঙ্কে সে পা ছুঁড়ে বেরিয়ে এল, কিন্তু তখনই পেছন থেকে সেই ভদ্রলোকটি তার কাঁধে হাত রাখ। রাফি জোরে চিৎকার করে উঠল, কিন্তু কোনো শব্দ বের হল না। পর্ব ৩ অজানা গন্তব্যে। হঠাৎ করেই ট্রেনটা আবার চলতে শুরু কর। কিন্তু ট্রেন যে গন্তব্যে যাচ্ছে সেটা কোনো সাধারণ স্টেশন নয়। জানালার বাইরে তাকিয়ে রাফি দেখল বাইরের দৃশ্যগুলো অস্বাভাবিক রকমের অস্পষ্ট, যেন কোনো অচেনা জগতে ঢুকে পড়েছে ট্রেনটি। একসময় ট্রেনটি একটি অজানা স্টেশনে থাম। সেই স্টেশনটি ছিল একদম পরিত্যক্ত, চারপাশে কুয়াশা। দরজা খুলে গেল এবং সেই মধ্যবয়সী ভদ্রলোক ও বুড়ি মহিলা ট্রেন থেকে নেমে গেল। তারা নিচের দিকে তাকিয়ে হাসছিল, আর তাদের পিছনে ছিল অস্পষ্ট ছায়াকৃতির কিছু সত্তা, যেগুলো ধীরে ধীরে ট্রেনের ভেতরে ঢুকতে শুরু কর। রাফি তখন বুঝতে পারল তার এই ট্রেন থেকে নামতেই হবে। সে দৌড়ে দরজার দিকে ছুটল, ঠিক তখনই এক ছায়া তার হাত ধরে ফেল। রাফি সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, আর ঠিক তখনই ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে রাফি দেখল স্টেশনের এক কোণে একটা সাইনবোর্ড ঝুলছে, যেখানে লেখা, স্বপ্নপুরী স্টেশন, একবার এলে আর ফেরা যায় না। রাফি আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তখন সে নিজেই টের পেল ট্রেনের জানালায় তার প্রতিচ্ছবি আর স্বাভাবিক নেই। তার চোখ দুটো লাল হয়ে গেছে, আর মুখে সেই ভয়ানক হাসি। শেষ ট্রেনের যাত্রী এখন সে নিজে। এই গল্পটাকে আরও বড় করা যায় চাইলে এটার পরের পর্বগুলোতে রাফির ট্রেন থেকে ফেরার চেষ্টা বা অন্য কোনো যাত্রীর সাথে তার দেখা হওয়ার কাহিনী যোগ করা যেতে পারে। কেমন লাগ? গল্প শেষ ট্রেনের যাত্রী বড় গল্প পর্ব ১ অদ্ভুত যাত্রা। রাত ১:০১ বাজে। শহরের শেষ মেট্রো ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দিল। রাফি সারাদিনের কাজের ক্লান্তি নিয়ে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আজকের দিনটা তার জন্য খুবই চাপের ছিল। অফিসের প্রজেক্ট শেষ করতে করতে মাথা ধরেছিল, আর এখন এই শেষ ট্রেনে বাড়ি ফিরতে হবে। ট্রেনের দরজা খুলতেই সে ভেতরে ঢুকে পড়। পুরো কামরাটা প্রায় ফাঁকা। এক কোণে একজন মধ্যবয়সী ভদ্রলোক বসে আছেন, চোখে মোটা চশমা। আরেক দিকের কোণায় বসে আছেন এক বুড়ি মহিলা, মাথায় সাদা ওড়না, মুখে এক অদ্ভুত হাসি। রাফি জানালার পাশে বসে বাইরের অন্ধকারে তাকিয়ে রইল। ট্রেন ধীরে ধীরে গতি নিচ্ছিল, আর রাতের শহর পেছনে পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ট্রেনটি টানেলের মধ্যে ঢুক। হঠাৎ করেই আলো ঝিমঝিম করতে শুরু কর। রাফি প্রথমে ভাবল এটা সাময়িক কোনো যান্ত্রিক সমস্যা, কিন্তু তারপর যা ঘটল তা পুরোপুরি অস্বাভাবিক। টানেলের ভিতরে ট্রেন থেমে গেল। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার। হঠাৎ করে ট্রেনের ভেতরের বাতিগুলো একবারে নিভে গেল। চারদিকে ঘন নীরবতা নেমে এল। রাফি টের পেল তার বুক ধরফর করছে। মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালাল,
কিন্তু মোবাইলও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। অন্ধকারে হঠাৎ করে একটা কাশির শব্দ ভেসে এল। রাফি চেষ্টা করল শব্দের উৎস খুঁজে বের করতে, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তারপর হঠাৎ করে ঠিক তার পাশে কেউ ফিসফিস করে বল, এখনও সময় আছে, নামো। রাফি আতঙ্কে লাফ দিয়ে উঠ, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। আবার সেই অদ্ভুত কাশির শব্দ ভেসে এল, এবার আরও কাছ থেকে। হঠাৎ ট্রেনের আলো জ্বলে উঠল, কিন্তু তখন রাফি যা দেখল তা তার জীবনে কখনো ভুলতে পারবে না। মধ্যবয়সী ভদ্রলোকটি আর বুড়ি মহিলা দুজনেই রাফির দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের চোখ দুটো স্বাভাবিক ন। চোখগুলো লালচে, আর মুখে এক ভয়ানক হাসি। রাফি বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। পর্ব 2, পালানোর চেষ্টা। রাফি দ্রুত উঠে দাঁড়া। ট্রেনের দরজা তখনও বন্ধ, কিন্তু সে জানত তাকে যেকোনোভাবে বের হতে হবে। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নড়ছে না। তখন হঠাৎ বুড়ি মহিলা হাসতে হাসতে বল, এখান থেকে কেউ বের হতে পারে না বাছা। শেষ ট্রেনের যাত্রী যে একবার ওঠে সে আর ফিরে যায় না। রাফির গা কাঁপতে লাগ। সে জানত এই দুইজন মানুষ নয়, কিছু ভয়ঙ্কর সত্তা। হঠাৎ করে ট্রেনের ভেতরের বাতিগুলো আবার নিভে গেল। রাফি পকেট থেকে চাবির রিং বের করে কানে বাজানোর চেষ্টা করল, যেন কোনোভাবে সাহস জোগানো যা। কিন্তু তখনই সে টের পেল তার পায়ের নিচে কিছু নড়ছে। সে নিচে তাকিয়ে দেখল একজোড়া কালো হাত তার পা ধরে টানছে। আতঙ্কে সে পা ছুঁড়ে বেরিয়ে এল, কিন্তু তখনই পেছন থেকে সেই ভদ্রলোকটি তার কাঁধে হাত রাখ। রাফি জোরে চিৎকার করে উঠল, কিন্তু কোনো শব্দ বের হল না। পর্ব 3, অজানা গন্তব্যে। হঠাৎ করেই ট্রেনটা আবার চলতে শুরু কর। কিন্তু ট্রেন যে গন্তব্যে যাচ্ছে সেটা কোনো সাধারণ স্টেশন নয়। জানালার বাইরে তাকিয়ে রাফি দেখল বাইরের দৃশ্যগুলো অস্বাভাবিক রকমের অস্পষ্ট, যেন কোনো অচেনা জগতে ঢুকে পড়েছে ট্রেনটি। একসময় ট্রেনটি একটি অজানা স্টেশনে থাম। সেই স্টেশনটি ছিল একদম পরিত্যক্ত, চারপাশে কুয়াশা। দরজা খুলে গেল এবং সেই মধ্যবয়সী ভদ্রলোক ও বুড়ি মহিলা ট্রেন থেকে নেমে গেল। তারা নিচের দিকে তাকিয়ে হাসছিল, আর তাদের পিছনে ছিল অস্পষ্ট ছায়াকৃতির কিছু সত্তা, যেগুলো ধীরে ধীরে ট্রেনের ভেতরে ঢুকতে শুরু কর। রাফি তখন বুঝতে পারল তার এই ট্রেন থেকে নামতেই হবে। সে দৌড়ে দরজার দিকে ছুটল, ঠিক তখনই এক ছায়া তার হাত ধরে ফেল। রাফি সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, আর ঠিক তখনই ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে রাফি দেখল স্টেশনের এক কোণে একটা সাইনবোর্ড ঝুলছে, যেখানে লেখা, স্বপ্নপুরী স্টেশন, একবার এলে আর ফেরা যায় না। রাফি আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তখন সে নিজেই টের পেল ট্রেনের জানালায় তার প্রতিচ্ছবি আর স্বাভাবিক নেই। তার চোখ দুটো লাল হয়ে গেছে, আর মুখে সেই ভয়ানক হাসি। শেষ ট্রেনের যাত্রী এখন সে নিজেই। এই গল্পটাকে আরও বড় করা যায়, চাইলে এটার পরের পর্বগুলোতে রাফির ট্রেন থেকে ফেরার চেষ্টা বা অন্য কোনো যাত্রীর সাথে তার দেখা হওয়ার কাহিনী যোগ করা যেতে পারে। কেমন লাগ? গল্প শেষ ট্রেনের যাত্রী, বড় গল্প। পর্ব 1, অদ্ভুত যাত্রা। রাত 1:01 বাজে। শহরের শেষ মেট্রো ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দিল। রাফি সারাদিনের কাজের ক্লান্তি নিয়ে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আজকের দিনটা তার জন্য খুবই চাপের ছিল। অফিসের প্রজেক্ট শেষ করতে করতে মাথা ধরেছিল, আর এখন এই শেষ ট্রেনে বাড়ি ফিরতে হবে। ট্রেনের দরজা খুলতেই সে ভেতরে ঢুকে পড়ল। পুরো কামরাটা প্রায় ফাঁকা। এক কোণে একজন মধ্যবয়সী ভদ্রলোক বসে আছেন, চোখে মোটা চশমা। আরেক দিকের কোণায় বসে আছেন এক বুড়ি মহিলা, মাথায় সাদা ওড়না, মুখে এক অদ্ভুত হাসি। রাফি জানালার পাশে বসে বাইরের অন্ধকারে তাকিয়ে রইল। ট্রেন ধীরে ধীরে গতি নিচ্ছিল, আর রাতের শহর পেছনে পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ট্রেনটি টানেলের মধ্যে ঢুক। হঠাৎ করেই আলো ঝিমঝিম করতে শুরু কর। রাফি প্রথমে ভাবল এটা সাময়িক কোনো যান্ত্রিক সমস্যা, কিন্তু তারপর যা ঘটল তা পুরোপুরি অস্বাভাবিক। টানেলের ভিতরে ট্রেন থেমে গেল। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার। হঠাৎ করে ট্রেনের ভেতরের বাতিগুলো একবারে নিভে গেল। চারদিকে ঘন নীরবতা নেমে এল। রাফি টের পেল তার বুক ধরফর করছে। মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালাল, কিন্তু মোবাইলও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। অন্ধকারে হঠাৎ করে একটা কাশির শব্দ ভেসে এল। রাফি চেষ্টা করল শব্দের উৎস খুঁজে বের করতে, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তারপর হঠাৎ করে ঠিক তার পাশে কেউ ফিসফিস করে বল, এখনও সময় আছে, নামো। রাফি আতঙ্কে লাফ দিয়ে উঠ, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। আবার সেই অদ্ভুত কাশির শব্দ ভেসে এল, এবার আরও কাছ থেকে। হঠাৎ ট্রেনের আলো জ্বলে উঠল, কিন্তু তখন রাফি যা দেখল তা তার জীবনে কখনো ভুলতে পারবে না। মধ্যবয়সী ভদ্রলোকটি আর বুড়ি মহিলা দুজনেই রাফির দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের চোখ দুটো স্বাভাবিক ন। চোখগুলো লালচে, আর মুখে এক ভয়ানক হাসি। রাফি বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। পর্ব 2, পালানোর চেষ্টা। রাফি দ্রুত উঠে দাঁড়া। ট্রেনের দরজা তখনও বন্ধ, কিন্তু সে জানত তাকে যেকোনোভাবে বের হতে হবে। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নড়ছে না। তখন হঠাৎ বুড়ি মহিলা হাসতে হাসতে বল, এখান থেকে কেউ বের হতে পারে না বাছা। শেষ ট্রেনের যাত্রী যে একবার ওঠে সে আর ফিরে যায় না। রাফির গা কাঁপতে লাগ। সে জানত এই দুইজন মানুষ নয়, কিছু ভয়ঙ্কর সত্তা। হঠাৎ করে ট্রেনের ভেতরের বাতিগুলো আবার নিভে গেল।
রাফি পকেট থেকে চাবির রিং বের করে কানে বাজানোর চেষ্টা করল, যেন কোনোভাবে সাহস জোগানো যা। কিন্তু তখনই সে টের পেল, তার পায়ের নিচে কিছু নড়ছে। সে নিচে তাকিয়ে দেখল, একজোড়া কালো হাত তার পা ধরে টানছে। আতঙ্কে সে পা ছুঁড়ে বেরিয়ে এল, কিন্তু তখনই পেছন থেকে সেই ভদ্রলোকটি তার কাঁধে হাত রাখ। রাফি জোরে চিৎকার করে উঠল, কিন্তু কোনো শব্দ বের হল না। পর্ব ৩, অজানা গন্তব্যে। হঠাৎ করেই ট্রেনটা আবার চলতে শুরু কর। কিন্তু ট্রেন যে গন্তব্যে যাচ্ছে, সেটা কোনো সাধারণ স্টেশন নয়। জানালার বাইরে তাকিয়ে রাফি দেখল, বাইরের দৃশ্যগুলো অস্বাভাবিক রকমের অস্পষ্ট। যেন কোনো অচেনা জগতে ঢুকে পড়েছে ট্রেনটি। একসময় ট্রেনটি একটি অজানা স্টেশনে থাম। সেই স্টেশনটি ছিল একদম পরিত্যক্ত, চারপাশে কুয়াশা। দরজা খুলে গেল এবং সেই মধ্যবয়সী ভদ্রলোক ও বুড়ি মহিলা ট্রেন থেকে নেমে গেল। তারা নিচের দিকে তাকিয়ে হাসছিল, আর তাদের পিছনে ছিল অস্পষ্ট ছায়াকৃতির কিছু সত্তা, যেগুলো ধীরে ধীরে ট্রেনের ভেতরে ঢুকতে শুরু কর। রাফি তখন বুঝতে পারল, তার এই ট্রেন থেকে নামতেই হবে। সে দৌড়ে দরজার দিকে ছুটল, ঠিক তখনই এক ছায়া তার হাত ধরে ফেল। রাফি সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, আর ঠিক তখনই ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে রাফি দেখল, স্টেশনের এক কোণে একটা সাইনবোর্ড ঝুলছে, যেখানে লেখা, স্বপ্নপুরী স্টেশন, একবার এলে আর ফেরা যায় না। রাফি আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তখন সে নিজেই টের পেল, ট্রেনের জানালায় তার প্রতিচ্ছবি আর স্বাভাবিক নেই। তার চোখ দুটো লাল হয়ে গেছে, আর মুখে সেই ভয়ানক হাসি। শেষ ট্রেনের যাত্রী এখন সে নিজেই। এই গল্পটাকে আরও বড় করা যায় চাইলে এটার পরের পর্বগুলোতে রাফির ট্রেন থেকে ফেরার চেষ্টা বা অন্য কোনো যাত্রীর সাথে তার দেখা হওয়ার কাহিনী যোগ করা যেতে পারে। কেমন লাগ? গল্প শেষ ট্রেনের যাত্রী, বড় গল্প। পর্ব ১, অদ্ভুত যাত্রা। রাত ১:০১ বাজে। শহরের শেষ মেট্রো ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দিল। রাফি সারাদিনের কাজের ক্লান্তি নিয়ে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আজকের দিনটা তার জন্য খুবই চাপের ছিল। অফিসের প্রজেক্ট শেষ করতে করতে মাথা ধরেছিল, আর এখন এই শেষ ট্রেনে বাড়ি ফিরতে হবে। ট্রেনের দরজা খুলতেই সে ভেতরে ঢুকে পড়ল। পুরো কামরাটা প্রায় ফাঁকা। এক কোণে একজন মধ্যবয়সী ভদ্রলোক বসে আছেন, চোখে মোটা চশমা। আরেক দিকের কোণায় বসে আছেন এক বুড়ি মহিলা, মাথায় সাদা ওড়না, মুখে এক অদ্ভুত হাসি। রাফি জানালার পাশে বসে বাইরের অন্ধকারে তাকিয়ে রইল। ট্রেন ধীরে ধীরে গতি নিচ্ছিল, আর রাতের শহর পেছনে পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ট্রেনটি টানেলের মধ্যে ঢুক। হঠাৎ করেই আলো ঝিমঝিম করতে শুরু কর। রাফি প্রথমে ভাবল এটা সাময়িক কোনো যান্ত্রিক সমস্যা, কিন্তু তারপর যা ঘটল তা পুরোপুরি অস্বাভাবিক। টানেলের ভিতরে ট্রেন থেমে গেল। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার। হঠাৎ করে ট্রেনের ভেতরের বাতিগুলো একবারে নিভে গেল। চারদিকে ঘন নীরবতা নেমে এল। রাফি টের পেল, তার বুক ধরফর করছে। মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালাল, কিন্তু মোবাইলও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। অন্ধকারে হঠাৎ করে একটা কাশির শব্দ ভেসে এল। রাফি চেষ্টা করল শব্দের উৎস খুঁজে বের করতে, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তারপর হঠাৎ করে ঠিক তার পাশে কেউ ফিসফিস করে বল, এখনও সময় আছে, নামো। রাফি আতঙ্কে লাফ দিয়ে উঠ, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। আবার সেই অদ্ভুত কাশির শব্দ ভেসে এল, এবার আরও কাছ থেকে। হঠাৎ ট্রেনের আলো জ্বলে উঠল, কিন্তু তখন রাফি যা দেখল তা তার জীবনে কখনো ভুলতে পারবে না। মধ্যবয়সী ভদ্রলোকটি আর বুড়ি মহিলা দুজনেই রাফির দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের চোখ দুটো স্বাভাবিক নয়। চোখগুলো লালচে, আর মুখে এক ভয়ানক হাসি। রাফি বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। পর্ব ২, পালানোর চেষ্টা। রাফি দ্রুত উঠে দাঁড়া। ট্রেনের দরজা তখনও বন্ধ, কিন্তু সে জানত তাকে যেকোনোভাবে বের হতে হবে। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নড়ছে না। তখন হঠাৎ বুড়ি মহিলা হাসতে হাসতে বল, এখান থেকে কেউ বের হতে পারে না, বাছা। শেষ ট্রেনের যাত্রী যে একবার ওঠে, সে আর ফিরে যায় না। রাফির গা কাঁপতে লাগ। সে জানত এই দুইজন মানুষ নয়, কিছু ভয়ঙ্কর সত্তা। হঠাৎ করে ট্রেনের ভেতরের বাতিগুলো আবার নিভে গেল। রাফি পকেট থেকে চাবির রিং বের করে কানে বাজানোর চেষ্টা করল, যেন কোনোভাবে সাহস জোগানো যা। কিন্তু তখনই সে টের পেল, তার পায়ের নিচে কিছু নড়ছে। সে নিচে তাকিয়ে দেখল, একজোড়া কালো হাত তার পা ধরে টানছে। আতঙ্কে সে পা ছুঁড়ে বেরিয়ে এল, কিন্তু তখনই পেছন থেকে সেই ভদ্রলোকটি তার কাঁধে হাত রাখ। রাফি জোরে চিৎকার করে উঠল, কিন্তু কোনো শব্দ বের হল না। পর্ব ৩, অজানা গন্তব্যে। হঠাৎ করেই ট্রেনটা আবার চলতে শুরু কর। কিন্তু ট্রেন যে গন্তব্যে যাচ্ছে, সেটা কোনো সাধারণ স্টেশন নয়। জানালার বাইরে তাকিয়ে রাফি দেখল, বাইরের দৃশ্যগুলো অস্বাভাবিক রকমের অস্পষ্ট। যেন কোনো অচেনা জগতে ঢুকে পড়েছে ট্রেনটি। একসময় ট্রেনটি একটি অজানা স্টেশনে থাম। সেই স্টেশনটি ছিল একদম পরিত্যক্ত, চারপাশে কুয়াশা। দরজা খুলে গেল এবং সেই মধ্যবয়সী ভদ্রলোক ও বুড়ি মহিলা ট্রেন থেকে নেমে গেল। তারা নিচের দিকে তাকিয়ে হাসছিল, আর তাদের পিছনে ছিল অস্পষ্ট ছায়াকৃতির কিছু সত্তা, যেগুলো ধীরে ধীরে ট্রেনের ভেতরে ঢুকতে শুরু কর। রাফি তখন বুঝতে পারল, তার এই ট্রেন থেকে নামতেই হবে। সে দৌড়ে দরজার দিকে ছুটল, ঠিক তখনই এক ছায়া তার হাত ধরে ফেল। রাফি সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, আর ঠিক তখনই ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল।
সেই মুহূর্তে রাফি দেখল স্টেশনের এক কোণে একটা সাইনবোর্ড ঝুলছে, যেখানে লেখা, স্বপ্নপুরী স্টেশন, একবার এলে আর ফেরা যায় না। রাফি আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তখন সে নিজেই টের পেল ট্রেনের জানালায় তার প্রতিচ্ছবি আর স্বাভাবিক নেই। তার চোখ দুটো লাল হয়ে গেছে, আর মুখে সেই ভয়ানক হাসি। শেষ ট্রেনের যাত্রী এখন সে নিজে। এই গল্পটাকে আরও বড় করা যায়, চাইলে এটার পরের পর্বগুলোতে রাফির ট্রেন থেকে ফেরার চেষ্টা বা অন্য কোনো যাত্রীর সাথে তার দেখা হওয়ার কাহিনী যোগ করা যেতে পারে। কেমন লাগ? গল্প শেষ ট্রেনের যাত্রী, বড় গল্প। পর্ব ১, অদ্ভুত যাত্রা। রাত ১:০১ বাজে। শহরের শেষ মেট্রো ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দিল। রাফি সারাদিনের কাজের ক্লান্তি নিয়ে স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আজকের দিনটা তার জন্য খুবই চাপের ছিল। অফিসের প্রজেক্ট শেষ করতে করতে মাথা ধরেছিল, আর এখন এই শেষ ট্রেনে বাড়ি ফিরতে হবে। ট্রেনের দরজা খুলতেই সে ভেতরে ঢুকে পড়ল। পুরো কামরাটা প্রায় ফাঁকা। এক কোণে একজন মধ্যবয়সী ভদ্রলোক বসে আছেন, চোখে মোটা চশমা। আরেক দিকের কোণায় বসে আছেন এক বুড়ি মহিলা, মাথায় সাদা ওড়না, মুখে এক অদ্ভুত হাসি। রাফি জানালার পাশে বসে বাইরের অন্ধকারে তাকিয়ে রইল। ট্রেন ধীরে ধীরে গতি নিচ্ছিল, আর রাতের শহর পেছনে পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ট্রেনটি টানেলের মধ্যে ঢুক। হঠাৎ করেই আলো ঝিমঝিম করতে শুরু কর। রাফি প্রথমে ভাবল এটা সাময়িক কোনো যান্ত্রিক সমস্যা, কিন্তু তারপর যা ঘটল তা পুরোপুরি অস্বাভাবিক। টানেলের ভিতরে ট্রেন থেমে গেল। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার। হঠাৎ করে ট্রেনের ভেতরের বাতিগুলো একবারে নিভে গেল। চারদিকে ঘন নীরবতা নেমে এল। রাফি টের পেল তার বুক ধরফর করছে। মোবাইল বের করে ফ্ল্যাশলাইট জ্বালাল, কিন্তু মোবাইলও হঠাৎ করে বন্ধ হয়ে গেল। অন্ধকারে হঠাৎ করে একটা কাশির শব্দ ভেসে এল। রাফি চেষ্টা করল শব্দের উৎস খুঁজে বের করতে, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। তারপর হঠাৎ করে ঠিক তার পাশে কেউ ফিসফিস করে বল, এখনও সময় আছে, নামো। রাফি আতঙ্কে লাফ দিয়ে উঠ, কিন্তু সে কাউকেই দেখতে পেল না। আবার সেই অদ্ভুত কাশির শব্দ ভেসে এল, এবার আরও কাছ থেকে। হঠাৎ ট্রেনের আলো জ্বলে উঠল, কিন্তু তখন রাফি যা দেখল তা তার জীবনে কখনো ভুলতে পারবে না। মধ্যবয়সী ভদ্রলোকটি আর বুড়ি মহিলা দুজনেই রাফির দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের চোখ দুটো স্বাভাবিক ন। চোখগুলো লালচে, আর মুখে এক ভয়ানক হাসি। রাফি বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। পর্ব ২, পালানোর চেষ্টা। রাফি দ্রুত উঠে দাঁড়া। ট্রেনের দরজা তখনও বন্ধ, কিন্তু সে জানত তাকে যেকোনোভাবে বের হতে হবে। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নড়ছে না। তখন হঠাৎ বুড়ি মহিলা হাসতে হাসতে বল, এখান থেকে কেউ বের হতে পারে না, বাছা। শেষ ট্রেনের যাত্রী যে একবার ওঠে সে আর ফিরে যায় না। রাফির গা কাঁপতে লাগ। সে জানত এই দুজন মানুষ নয়, কিছু ভয়ঙ্কর সত্তা। হঠাৎ করে ট্রেনের ভেতরের বাতিগুলো আবার নিভে গেল। রাফি পকেট থেকে চাবির রিং বের করে কানে বাজানোর চেষ্টা করল, যেন কোনোভাবে সাহস জোগানো যা। কিন্তু তখনই সে টের পেল তার পায়ের নিচে কিছু নড়ছে। সে নিচে তাকিয়ে দেখল একজোড়া কালো হাত তার পা ধরে টানছে। আতঙ্কে সে পা ছুঁড়ে বেরিয়ে এল, কিন্তু তখনই পেছন থেকে সেই ভদ্রলোকটি তার কাঁধে হাত রাখ। রাফি জোরে চিৎকার করে উঠল, কিন্তু কোনো শব্দ বের হল না। পর্ব ৩, অজানা গন্তব্যে। হঠাৎ করেই ট্রেনটা আবার চলতে শুরু কর। কিন্তু ট্রেন যে গন্তব্যে যাচ্ছে সেটা কোনো সাধারণ স্টেশন নয়। জানালার বাইরে তাকিয়ে রাফি দেখল বাইরের দৃশ্যগুলো অস্বাভাবিক রকমের অস্পষ্ট, যেন কোনো অচেনা জগতে ঢুকে পড়েছে ট্রেনটি। একসময় ট্রেনটি একটি অজানা স্টেশনে থাম। সেই স্টেশনটি ছিল একদম পরিত্যক্ত, চারপাশে কুয়াশা। দরজা খুলে গেল এবং সেই মধ্যবয়সী ভদ্রলোক ও বুড়ি মহিলা ট্রেন থেকে নেমে গেল। তারা নিচের দিকে তাকিয়ে হাসছিল, আর তাদের পিছনে ছিল অস্পষ্ট ছায়াকৃতির কিছু সত্তা, যেগুলো ধীরে ধীরে ট্রেনের ভেতরে ঢুকতে শুরু কর। রাফি তখন বুঝতে পারল তার এই ট্রেন থেকে নামতেই হবে। সে দৌড়ে দরজার দিকে ছুটল, ঠিক তখনই এক ছায়া তার হাত ধরে ফেল। রাফি সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, আর ঠিক তখনই ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে রাফি দেখল স্টেশনের এক কোণে একটা সাইনবোর্ড ঝুলছে, যেখানে লেখা, স্বপ্নপুরী স্টেশন, একবার এলে আর ফেরা যায় না। রাফি আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তখন সে নিজেই টের পেল ট্রেনের জানালায় তার প্রতিচ্ছবি আর স্বাভাবিক নেই। তার চোখ দুটো লাল হয়ে গেছে, আর মুখে সেই ভয়ানক হাসি। শেষ ট্রেনের যাত্রী এখন সে নিজে। এই গল্পটাকে আরও বড় করা যায়, চাইলে এটার পরের পর্বগুলোতে রাফির ট্রেন থেকে ফেরার চেষ্টা বা অন্য কোনো যাত্রীর সাথে তার দেখা হওয়ার কাহিনী যোগ করা যেতে পারে। কেমন লাগ?